আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন কে দুইজন ব্যক্তি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিয়াদবি দেবেন না, আপনি আরেকটু এগিয়ে চলেন, আরেকটু আগে স্বপ্ন বলবেন। আল্লাহর নবী বলছেন, ও আমার সাহাবায়ে কেরামেরা, আমি দেখছি দুইজন ব্যক্তি এসে আমাকে নিয়ে গেল। দুইজন ব্যক্তি নিয়ে যাওয়ার পরে একটা মরুভূমি, বড় মরুভূমিতে আমাকে নিয়ে গেছে। আর একজন মানুষ দাঁড়িয়ে আছে। সে কি করছে, তার হাতে একটা ছুরি টাইপের তার হাতে আছে এবং আরেকজন ব্যক্তি ওনার সামনে দাঁড়িয়ে আছে, বসে আছে। আল্লাহর নবী বলছেন যে আমি দেখছি ওই ব্যক্তি যে দাঁড়িয়ে ছিল, বসে থাকা ব্যক্তির তার এই গালের ভিতরে ছুরিটা ঢুকিয়ে দিয়ে তার কানের লতি পর্যন্ত নিয়ে গেছে। এই কানের লতি পর্যন্ত যখন ছুরিটা টান দিয়েছে, দেওয়ার পরে ফের তার উল্টো সাইডে অর্থাৎ গালের এই চাবুকের এখানে ফের টান দিলেন। দেওয়ার পরে যখন এটা চিরে গেছে কানের লতি পর্যন্ত, এমত অবস্থায় প্রথম দিকে যখন টান দিয়েছিল সেটা আস্তে আস্তে ভালো হয়ে গেছে। স্বপ্ন দেখছেন, কে দেখছেন? আল্লাহর নবী। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন দয়ার নবী আমার ওই দুইজন ব্যক্তিকে জিজ্ঞাসা করতে লাগলেন, আপনারা আমাকে কোথায় নিয়ে এসেছেন আর আপনারা আমাকে কি এমন দেখাচ্ছেন, এর ব্যাপারটা কি একটু আমাকে খুলে বলো। কি স্বপ্ন দেখছি, কি দেখছি? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনকে ওই দুইজন ব্যক্তি আল্লাহর নবীকে টুকটুক করে হেঁটে হেঁটে আল্লাহ নবীকে আরেকটা ময়দানে নিয়ে যায়। আরেকটা ময়দানে নিয়ে গেলেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন দেখছেন একজন ব্যক্তি দাঁড়িয়ে আছেন আর একজন ব্যক্তি বসে আছে। আল্লাহ নবী দেখতে পেলেন ওই দাঁড়ানো ব্যক্তিটা তার মাথার উপরে সজোরে আঘাত করতে লাগে, খুব জোরে তার মাথার উপরে আঘাত করছে। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন দেখলেন তার মাথাটা জিসম থেকে, তার মাথাটা গর্দানটা, তার মাথাটা আলাদা হয়ে দূরে চলে যায়। জিসম থেকে কল্লাটা আলাদা হয়ে অনেকটা দূরে চলে যায়। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন দেখলেন এমত অবস্থাতে ওই মাথাটা আবার এমনিতে এসে আবার ঝুলে যায়। মাথাটা আবার যেমনটা ছিল তেমন হয়ে যায়। আল্লাহর নবী বিশ্ব নবী আরো লক্ষ্য করলেন আবার ওই মাথার উপরে যখনই সজোরে আঘাত করতে লাগলেন, আঘাত করার পরে আল্লাহ নবী দেখছেন মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে মাথাটা অনেকটা দূরে চলে যায়, অনেকটা দূরে চলে যায়। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন এই দৃশ্য দেখার পরে ওই দুইজন ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন, ভাই আমাকে বলো এই ব্যক্তিটা ওই ব্যক্তির সাথে এমনটা কেন করছে, আমাকে একটু খুলে বলো, একটু খুলে বলো। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনকে ওই দুইজন ব্যক্তি বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি নেবেন না, হুজুর আরেকটু এগিয়ে চলে, আরেকটু এগিয়ে চলে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন আবার কিছুটা আগে গিয়ে দেখছেন আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন দেখছেন একটা বিশাল বড় গর্ত আছে, আর এই গর্তর মধ্যে
আল্লাহ নবী দেখছেন আগুনের লীলাহনগুলো, আগুনগুলো ওই গর্তের মধ্যে অনেকটা ভিতরে আগুনগুলো আছে। আল্লাহ নবী লক্ষ্য করে দেখছেন ওই গর্তের মুখটা হলো অনেকটা সরু, অনেকটা সরু। জ্বালা দেখেছেন? জ্বালা দেখেছেন? সেই জ্বালার মুখটা হয় সরু, খুব সংকীর্ণ হয়, আর তার ভিতরটা অনেকটা প্রশস্ত হয়। এই জ্বালার মতো আল্লাহ নবী একটা গর্ত দেখলেন। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন দেখছেন ওই জ্বালার মধ্যে, ওই গর্তের মধ্যে যুবক যুবতী, নারী এবং পুরুষ তারা ওই আগুনের মধ্যে তারা পড়ে আছে। এবং আগুনগুলো যখন তাদেরকে যখন আক্রমণ করছে, তাদেরকে যখন তাদের গায়ে তার জিসিমে যখন লেগে যায়, তারা ক্রন্দন করতে থাকে, ছটফট করতে থাকে। আল্লাহ নবী আরো লক্ষ্য করলেন ওই আগুনগুলো আস্তে আস্তে করে ওই যুবক যুবতীদেরকে ওই গর্তর ভিতর থেকে নিয়ে ওই উপরের দিকে চলে যায়। আবার ওই গর্তর উপর থেকে নিয়ে যুবক যুবতীদেরকে তারা আবার দেখছে আল্লাহ নবী তাদের গর্তের ভিতরে নিয়ে চলে যায়। অর্থাৎ আগুনটা এমন ভাবে খেলছে, কখনো মাঝখানে, কখনো নিচে, কখনো উপরে ভেসে যায়। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন মুখটা ওই জানার কিছুটা কাছাকাছি আল্লাহ নবী নিয়ে যান। আল্লাহ নবী বলছেন, আমি যখন ওই জালার কাছে যখন গেলাম, গর্তের কাছে যখন আমি গিয়েছি, যাওয়ার পরে ওই আগুনের তাপটা এত বেশি ছিল, মনে হচ্ছে আমার মুখটা যেন ঝলসে ঝলসে যায়। আল্লাহ নবী একটু দেখতে গেলেন। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন ওই দুইজন ব্যক্তিকে বললেন, বলো বলো এমনটা এদের সাথে এমন কেন করা হচ্ছে, এমনটা কেন হচ্ছে? আল্লাহর নবী, বিশ্ব নবী যখন বললেন, ওই সময় দুইজন ব্যক্তি বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি নেবেন না, হুজুর আরেকটু এগিয়ে চলে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আরেকটু এগিয়ে চলুন। আল্লাহর নবী বিশ্ব নবীকে আরেকটু আগিয়ে নিয়ে গেলেন। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন দেখছেন বিশাল বড় একটা দরিয়া, বিশাল বড় দরিয়া। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন দেখছেন দরিয়ার ওই সাগরের কিনারাতে একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে। আর ওই দরিয়াটা পানির দরিয়া নয়, ওই দরিয়াটা হলো খুনের দরিয়া, রক্তের দরিয়া। আর রক্তের দরিয়ার মাঝখানে একজন ব্যক্তি হাবুডুবু খায়, একজন ব্যক্তি ওই রক্তের দরিয়াতে পড়ে আছে। রক্তের দরিয়াতে একজন ব্যক্তি হাবুডুবু খাচ্ছে, উপরে কিনারাতে একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন লক্ষ্য করলেন ওই মাঝখানে যে ব্যক্তিটা ছিল, খুনের মাঝখানে, দরিয়ার মাঝখানে, রক্তের দরিয়ার মাঝখানে যে ব্যক্তি ছিল, আস্তে আস্তে করে ওই ব্যক্তিটা আস্তে আস্তে করে কিনারাতে আসতে চায়। দরিয়ার মাঝখানে যদি কোনো মানুষ থাকে, চেষ্টা করবে কোনোরকম ভাবে যেন কিনারাতে উঠতে পারি। অনুরূপ ভাবে এই ব্যক্তি আস্তে আস্তে কিনারার দিকে আসছে। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে বলছেন, আমার সাহাবায়ে কেরামেরা শোনো, আমি নবী দেখছি ওই কিনারাতে যে ব্যক্তিটা দাঁড়িয়ে আছে, বড় একটা হাতে একটা লাঠির মতো কি জানো আমি দেখলাম। আর ওই হাতের লাঠিটা দিয়ে ওই দরিয়ার মাঝখানে যে ব্যক্তিটা ছিল কিনারাতে আসার জন্য চেষ্টা করছে। কিনারাতে যখনই না এসেছে, তার মাথার উপরে ওই লাঠিটা দিয়ে নিক্ষেপ করলে সজোরে
লাঠি দিয়ে আল্লাহ নবী বলছেন তার মাথার উপরে নিক্ষেপ করা হলো, মারা হলো সজনে। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন দেখছেন ওই ব্যক্তিটা যখনই তার মাথার পরে লাঠিটা মেরেছে, মারার সাথে সাথে আবার দরিয়ার মাঝখানে চলে যায়। এই দৃশ্যটা দেখার পরে আল্লাহ নবী বিশ্ব নবী ওই সময় দুইজন ব্যক্তিকে জিজ্ঞাসা করতে লাগলেন, ভাই বলো বলো এমনটা এই ব্যক্তির সাথে কেন হচ্ছে? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বারে বারে জিজ্ঞাসা করছেন, কিন্তু আল্লাহর নবীকে তারা কিছু বলে না, শুধু বলে ইয়া রাসূলুল্লাহ আর একটু আগিয়ে চলে, একটু আগিয়ে চলে। আল্লাহর নবীকে আবার কিছুটা আগে নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে আল্লাহর নবী দেখছেন বিশাল বড় একটা ময়দান, বিশাল বড় ময়দান। আল্লাহ নবী দেখছেন ওই ময়দানের মাঝখানে একটা গাছ আছে, বিশাল বড় গাছ। আল্লাহ নবী দেখছেন গাছের নিচেতে একজন ব্যক্তি বসে আছে। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে ওই দুইজন ব্যক্তি বলে, ইয়া রাসূলুল্লাহ গে ইয়া হাবিবাল্লাহ, হুজুর চলুন চলুন ওই গাছে আমরা উঠব। আল্লাহ নবী বিশ্ব নবীকে রাহমাতুল লিল আলামিনকে নিয়ে ওই দুইজন ব্যক্তি গাছের উপরে কিছুটা উঠলেন। ওঠার পরে দেখছে বিশাল বড় একটা বিল্ডিং, বালাখানা, বিশাল বড় বিল্ডিং। আল্লাহ নবী বিশ্ব নবী সাহাবায়ে কেরামদেরকে বলছেন, আমার সাহাবায়ে কেরামেরা এত সুন্দর বিল্ডিং, এত সুন্দর বালাখানা আমি আমার জীবনে কোনো সময় দেখি নাই। আল্লাহ নবী বলছেন, আমি যখন ওই মাঝখানে উঠলাম, গাছের মাঝখানে গিয়ে দেখলাম ওখানে অনেক যুবক এবং অনেক বালক বালিকা তারা ওই ঘরের মধ্যে আছে। আল্লাহ নবীকে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কে বলি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর চলুন 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 আরেকটু আগিয়ে যেতে যায়, আরেকটু আগিয়ে যায়। আল্লাহ নবীকে ওই কামরা থেকে, ঘর থেকে বার করলেন, বার করার পরে গাছের আরেকটু উপরে উঠতে লাগলেন, আরেকটু উপরে উঠলেন। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দেখছেন গাছের উপরে, মাথার উপরে যখন উঠলেন সেখানে দেখছে আমি যে বিল্ডিং বালাখানা দেখেছিলাম তার থেকে আরো সুন্দর বালাখানা আমি রাসূল দেখেছি। আল্লাহ নবী বলছেন যে বিল্ডিংটা প্রথমে দেখেছিলাম তার থেকে আরো সুন্দর বিল্ডিং বালাখানা আমি ওই গাছের মাথার উপরে দেখেছি। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলছেন, ও আমার সাহাবায়ে কেরামেরা শোনো, ওই বিল্ডিং এর মধ্যে আমি দেখলাম বৃদ্ধ মানুষ, তারা ওই বিল্ডিং এর মধ্যে আছে। বিল্ডিং এর মধ্যে আল্লাহ নবী বলছেন যে বৃদ্ধ মানুষ যারা, তারা ওখানে বসে আছে। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দুইজন ব্যক্তিকে বলছে, এবারে বিষয়টা আমাকে বলুন, এই পরস্পর এতগুলো জিনিস আমাকে দেখালেন, তার কারণ কি? আল্লাহর নবী বিশ্ব নবী যখন বললেন, ওই সময় দুইজন ব্যক্তির মধ্যে হযরতে জিবরাইল আলাইহিস সালাম এবং হযরতে মিকাইল আলাইহিস সালাম ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দুইজন ফেরেশতা, হযরতে জিবরাইল এবং হযরতে মিকাইল আলাইহিস সালাম। আল্লাহ নবীকে ব্যাখ্যা দিচ্ছেন, এজন্য স্বপ্নের তাবির সবাই করতে পারেন। আর আপনি যখন স্বপ্ন দেখবেন, এই স্বপ্ন কাউকে বলবেন না। যারা স্বপ্নের তাবির করতে পারেন, যারা আলেম ওলামা, যারা বোঝে, তাদেরকে আপনি স্বপ্ন বলবেন। এর অনেক ব্যাখ্যা আছে। যাই হোক, স্বপ্ন দেখা ভালো। স্বপ্ন হচ্ছে নবুয়াতে 46 ভাগের 1 ভাগ। যেটা বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে ব্যাখ্যা দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি প্রথম যে ব্যক্তিকে দেখেছিলেন, যার চাবুকটা, যার গলাটা
যার গালটা চিরে চিরে তার কান পর্যন্ত নিয়ে যাওয়া হচ্ছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, ওই ব্যক্তিটা দুনিয়াতে মিথ্যা কথা বলতো, দুনিয়াতে মিথ্যা কথা বলতো। আর সেই মিথ্যা কথা এমনভাবে বলতো, সেই মিথ্যা কথার উপরে যাদেরকে বলতো তারা সেই মিথ্যাকে আমল করত এবং প্রচুর হারে সেটাকে শেয়ার করত, মানুষের মাঝে পৌঁছে দিত। জোরে বলুন না নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহর নবীকে বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এজন্য করে ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন এই শাস্তি নির্ধারণ করে দিয়েছে। কতক্ষণ চলবে? আল্লাহর নবী বলছে যে কিয়ামত যতদিন না অনুষ্ঠিত হচ্ছে ততদিন তার এই শাস্তি আল্লাহ পাক তার জন্য আল্লাহ পাক নির্ধারণ করে রেখেছে। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনকে বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, যে ব্যক্তির মাথাটা গর্দান থেকে আলাদা হয়ে অনেকটা দূরে চলে যেতে আপনি দেখেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, ওই ব্যক্তিটা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নবীকে বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, যে গর্তের মধ্যে যুবক যুবতীদেরকে দেখেছেন আগুনের মধ্যে জ্বলতে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, ওই যুবক যুবতীরা তারা দুনিয়াতে জেনার মধ্যে লিপ্ত ছিল। জেনা এমন একটা জিনিস, সেই জেনা থেকে তারা বাঁচতে পারেনি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা যুবক এবং যুবতী ছিল, আল্লাহ পাক এই শাস্তি তাদের জন্য নির্ধারণ করে দিয়েছে। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি যে মাঠের মাঝখানে ময়দানে যে গাছটা দেখেছিলেন, ওই গাছের গোড়াতে একজন বসেছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, উনি হলেন হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ, হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, তারপরে আপনি যখন গাছের মাঝখানে যখন উঠলেন, বিল্ডিং দেখলেন, বালাখানা দেখলেন, ওই বালাখানার মধ্যে ছোট্ট ছোট্ট বাচ্চা ছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, দুনিয়াতে যে সমস্ত মায়ের গর্ভ থেকে ছোট ছোট বাচ্চাগুলো, নবজাত শিশুগুলো মারা যায়, ইন্তেকাল করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, তাদেরকে এই ঘরেতে রাখা হয়। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, গাছের উপরে মাথাতে যখন আপনাকে তোলা হলো, আপনি দেখলেন সেখানে বৃদ্ধ মানুষ আছে, যুবকরাও আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, তারা হলো শহীদা। জোরে বলুন না সুবহানাল্লাহ। কি শিক্ষা পেলেন? যে ব্যক্তিটা মাথাটা ঘর থেকে আলাদা হয়ে গেছে, ওই ব্যক্তিটা ছিল, রাসূলকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই ব্যক্তিটা ছিল আলেম। দুনিয়াতে তিনি আলেম ছিলেন, মাওলানা ছিলেন, কিন্তু যে কথাগুলো তিনি বলতেন আমল করতেন না, আর দিনের কথাটা তিনি মানুষের মাঝে শেয়ার করতেন না। এজন্য করে তার থেকে মানুষ উপকৃত হতে পারেনি। রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, ইলম শিখেছিল, জ্ঞান অর্জন করেছিল, কিন্তু মানুষের মাঝে প্রচার সে করেনি। রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এজন্য করে তার গর্দানটা জিসম থেকে আলাদা করা হচ্ছে, কিয়ামত পর্যন্ত এই শাস্তি তার হবে। আমার প্রিয় মুসলমান ভাই ও বাবাজিরা, এতগুলো কথা যে আপনি শুনলেন, এই শিক্ষা যদি আপনি না নেন, তাহলে কিয়ামতের ময়দানে, কাল মাহশরের ময়দানে রাসূল বলেছেন, যে ব্যক্তি একটা হাদিস এবং কোরআন শুনলো
আর তার প্রতি যদি সে আমল না করে কিয়ামতে তার জবাবদিহি করতে হবে। আমার প্রিয় মুসলমান, যারা অনেক সম্পদ আল্লাহ পাক দিয়েছেন না, অনেকের অনেক সম্পদ দিয়েছে অনেক ব্যক্তির, কিন্তু এত কৃপণ দান বলো, মাদ্রাসা বলো, মসজিদ বলো, খানকা বলো, দানের কথা বলুন, 10 হাত পিছিয়ে চলে যাবে। একজন টাক ব্যক্তি আর একজন অন্ধ ব্যক্তি, ভালো করে শুনুন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন হাদিসটি, শুনুন। একজন অন্ধ ব্যক্তি, একজন টাক আর একজন কুষ্ঠ রোগী, এই 3 জন ব্যক্তিকে আল্লাহ পরীক্ষা করবেন। 3 জন ব্যক্তিকে আল্লাহ পরীক্ষা করবেন। তো হযরত জিবরাইল সাল্লামকে আল্লাহ পাক পাঠালেন, যাও ওই টাকওয়ালা মানুষের কাছে যাও, গিয়ে তার প্রয়োজনটা শোনো। তো হযরত জিবরাইল সাল্লাম আসলেন। আসার পরে এই টাক ব্যক্তিকে জিজ্ঞাসা করছে, তোমার কি চাই? ফেরেশতা তিনি মানুষের বেশ ধারণ করে তার কাছে এসছে। তিনি তখন বলছেন, যে ব্যক্তির টাক পড়ে গেছে অল্প বয়সে, তিনি কি চাইবেন? টাকালে কি করবে? তিনি বলছে, আমার এই টাক যদি ভালো হয়ে যায়, চুল হয়ে যায়, তাহলে আমি খুব খুশি হয়ে যাই। হযরত সাল্লাল্লাহু মাথায় হাত বুলিয়ে দিলেন, সাথে সাথে মাথায় আল্লাহ রাব্বুল আলামিন চুল দিয়ে ভরপুর করে দিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। বিশেষ হচ্ছে না? বেহেশতি জেওর কিতাবের নাম বলে যাচ্ছে, আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি কি বললেন? বেহেশতি জেওরে দেখবেন যত সময় 27 পৃষ্ঠাতে আছে। তো তারপরে বললেন, আর কি চাই? তো বলছে, আমি উটকে খুব পছন্দ করি, যদি আপনি আমাকে একটা উট দিতেন তাহলে খুশি হয়ে যেতাম। একটা গর্ভবতী একটা পুষ্টি তাকে দিয়ে দিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তো খুশিতে বাগেবাগ হয়ে গেলেন। উট তো দিয়েছেন, কিন্তু পেটে বাচ্চাও আছে, আরো খুশি হয়ে গেলেন। তো অনেক বাচ্চা অনেক আরো পুষ্টি তার থেকে হবে, খুশিতে বাগেবাগ হয়ে গেলেন। হঠাৎ আগুন চলে গেলেন, আর নেই। ফের অন্ধ ব্যক্তির কাছে গেলেন। অন্ধ ব্যক্তির কাছে গিয়ে বলছে, ভাই তোমার কি প্রয়োজন? তোমার কি কোনো চাওয়া পাওয়া আছে? তিনি বলছেন, হ্যাঁ অবশ্যই, আল্লাহ পাক যদি আমার চোখটা ভালো করে দিতেন আমি খুব খুশি হয়ে যেতাম। চোখে হাত বুলিয়ে দিলেন, সাথে সাথে চোখ ভালো হয়ে যায়, অন্ধ ব্যক্তি দেখতে পায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। বলছে, তোমার কি চাই? কোনো আশা আছে, কিছু চাওয়া? তিনি বলছেন, যদি আপনি আমাকে গরু যেটা বলা হয় দেন, আমি খুব খুশি হয়ে যাই। তিনি আল্লাহ রাব্বুল আলামিন সেই ক্ষমতা আল্লাহ পাক তাকে দিয়েছেন হযরত জিবরাইল সাল্লামকে। তিনি সাথে সাথে তাকে দিলেন, এবং গর্ভবতী পেটে বাচ্চা আছে, আল্লাহ পাক তাকে দিলেন, জিবরাইল সাল্লাম দিলেন। সে খুশিতে বাগেবাগ হয়ে গেলেন। তারপরে গেলেন সেই কুষ্ঠ রোগী যে ব্যক্তি, তার কাছে গেলেন, তোমার কি চাই? তোমার কি আশা আছে? কি চাই তোমার? তিনি বলছেন, যদি আমার এই কুষ্ঠের রোগটা যদি ভালো হয়ে যায় তাহলে আমি খুব খুশি হয়ে যেতাম। তাই গায়ে হাত বুলিয়ে দিলেন, সাথে সাথে ভালো হয়ে গেছেন। যিনি বলুন না সুবহানাল্লাহ। তোমার কি চাই? বলছে, আমি খুব মেষ বকরি খুব পছন্দ করি। তাই ঠিক আছে, তিনি বকরি দিলেন, এবং পেটে বাচ্চা সহ একটা বকরি তাকে দিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তিনি খুশিতে বাগেবাগ হয়ে গেলেন। বেশ কিছুদিন যাওয়ার পর আল্লাহ পাক বলছেন, ও জিবরাইল সাল্লাম, যাও তো, 3 জনকে তো পরীক্ষা সব তো দিলেন, গিয়ে এবার তাদের কাছে যাও, কিছু চাও। হযরতে জিবরাইল সাল্লাম আসলেন। আসার পরে ওই যে ব্যক্তি টাক ছিল তার কাছে এসে বলছে, ভাই আমি মুসাফির মানুষ, আমার কাছে যে টাকা ছিল আর কিছু নাই, তুমি ঠিক মতো বাড়িতে যেতে পারো না, আমার একটু সাহায্য করলে আমার খুব ভালো হয়। আল্লাহ পাক তোমাকে অনেক বারাকাত, তোমাকে অনেক কিছু দিয়েছেন, সম্পদ দিয়েছেন। তিনি বলছে,
আরে এই সম্পদ তো আমার বাপ দাদা 14 পুরুষ থেকে আমি পেয়েছি, সম্পদ তো আমার, বুঝতে পারছেন না? পিছনের কথা ভুলে গেছে। তো বলছে যদি আপনি কিছু আমাকে দিতেন তাহলে খুবই ভালো হতো। তিনি তাকে ধমক দিয়ে তাকে বললেন, যাও ওখান থেকে, কিছুই নেই তোমার জন্য, চলে যাও, আমার তো এই কুল হচ্ছে না, আপনাকে আমি কেমন করে দেব? যাদের বেশি থাকে দেখবেন সবাই নয়, মানে পার্সেন্টেজে 100-র মধ্যে 95%, বাকি যা আছে আছে। তো বলছেন না হবে না, চলে যাও। চলে গেলেন। চলে যাওয়ার পর আস্তে আস্তে কিছুদিনের মধ্যে সে যেমনটা ছিল তেমন হয়ে গেছে, যে টাক ছিল টাক হয়ে গেছে, গরিব অসহায় তেমনটা হয়ে গেছে। দ্বিতীয়জন সেই ব্যক্তির কাছে গেলেন, যাওয়ার পরে একই কথা বললেন, এই মুসাফির মানুষ, যদি আপনি আমাকে কিছু সাহায্য করতেন তাহলে খুবই ভালো হয়। তিনি যখন বললেন, যে ব্যক্তি ওই কুষ্ঠ রোগ ছিল যার, তিনি তখন বলছে, আরে আমার কাছে কিছু নেই, দেওয়ার মতো কিছু নেই, আপনাকে আমি সহযোগিতা করতে পারবো না, আপনি জানতো। ধমক দিয়ে তাড়িয়ে দিলেন। বেশ কিছুদিন যাওয়ার পরে যেমন কুষ্ঠি রোগ তার গায়ে ছিল তেমনটা হয়ে যায়, আর কিছুই নেই, তার ভিখারি হয়ে গেছে। আশ্চর্য। তৃতীয় ব্যক্তি অন্ধ ব্যক্তির কাছে গেলেন, যাওয়ার পরে তিনি বলছেন, আমি মুসাফির মানুষ, যদি আপনি আমাকে কিছু সাহায্য করতেন আমার খুবই ভালো হতো, বাড়িতে আমি ঠিক মতো যেতে পারছি না, খুবই বিপদ। ওই ব্যক্তি তখন বলছে যে আমার যত সম্পদ আছে, যা কিছু আছে, ইচ্ছা মতো আপনি নিয়ে যান। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। তিনি তখন পরিচয় দিলেন যে আমি হলাম হযরত জিবরাইল আলাইহিস সালাম, আল্লাহ পাক আমাকে পাঠিয়েছে, পূর্বে তোমার কাছে আমি এসেছিলাম এবং তুমি অন্ধ ছিলে, এই কথা যখন স্মরণ করিয়ে দিয়েছেন, দেওয়ার পরে তিনি চলে গেলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাকবীর দাও, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে ফুরফুরা শরীফ, সিলসিলায়ে ফুরফুরা শরীফ, নারে তাকবীর। দরুদ শরীফ, আল্লাহুম্মা